আফা, রোজ রাইতে আমি জামা কাপড় পরেই শুই, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি উঠা দেখি শরীরে একটা সুতা কাপড়ও নাই। রোজ রাইতে কেডা জানি ঘুমের মধ্যে আমার শরীরে কাপড় খুইলা ফেলে। লাইলির মুখে এমন কথা শুনে মনিরা বেগমের চোখ বড় বড় হয়ে গেল। লাইলির কাছ থেকে এই ধরনের একটা কথা শোনার জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। মেয়েটা একটু বোকা, তবে সহজ সরল। তার এক বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্ততাই মেয়েটাকে গ্রাম থেকে আনা হয়। এই বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে লাইলি। আর সে কি বলছে, সে যখন ঘুম থেকে উঠে তখন তার গায়ে কোনো জামা কাপড় থাকে না। মেয়েটাকে দেখে মনে হচ্ছে না সে মিথ্যা কথা বলছে, বা এ ধরনের একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন। লাইলি বলল, কি হয়েছে আফা, আপনি এমন করে আমার দিকে তাকায় আছেন কেন? পানি খাবেন? বলেই ড্রেসিং টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে মনিরা বেগমের সামনে গ্লাসটা ধরলো। মনিরা বেগম কাপা কাপা হাতে পানির গ্লাসটা হাতে নিতেই হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পড়ে পানি চারিদিকে ছড়িয়ে পড়ছে। তা তিনি খেয়ালই করেননি। লাইলির জামা পায়জামা ভিজে গেল। লাইলির কিছুটা রাগ হলেও বসা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। মনিরা বেগমও বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। রুমের বাহিরে আসতেই মনিরা বেগম